জয় হিন্দ। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। দেখো, আমরা অলরেডি কলকাতার যে কাট অফ হতে পারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সম্ভাব্য কাট অফ, তা অলরেডি সেটা দেওয়া হয়ে গেছে। এর পরেই আসে সব থেকে ডিমান্ডেড যে কাট অফ, সেটা হচ্ছে আরআরবি মালদা জোন। কেন জানি না, কারণ এই বছর মালদা জোনে ভ্যাকেন্সি খুব বেশি ছিল। তো সেই খুব ভ্যাকেন্সি থাকার কারণে এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটও বেশি এবং তাদের ডিমান্ডও খুব বেশি। তো আমরা এই যে ভিডিওটা সম্পূর্ণ তৈরি করেছি, এই ভিডিওটার আধার হিসাবে আমরা বিগত বছরের ভ্যাকেন্সি এবং সেই ট্রেন্ড অনুযায়ী কিরকম কাট অফ গেছিল সেটা আমরা সেখান থেকে একটা ধারণা নিয়ে এই কাট অফের ভিডিওটা করেছি। তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি আমি যেই পয়েন্টগুলোর বেসিসে এই কাট অফটা তৈরি করেছি তোমরা আমার চিন্তা ভাবনাটা বুঝতে পারবে। আর তোমরা সকলের যে নাম্বারটা পেয়েছো, র ডেটা বা র মার্কস যেটা আছে, তোমরা সবাই এটা কমেন্ট করে জানিও যে তোমাদের কার কত নাম্বার হয়েছে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, বিগত বছরে টোটাল ভ্যাকেন্সি ছিল 198টি। ঠিক আছে, তার মধ্যে আমাদের টোটাল 4টে ছিল, সিসিটিএস ছিল, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার আর সিনিয়র ক্লার্ক। মানে এখানে আগের বছর জে ডবল এর কোনো ভ্যাকেন্সি ছিল না। তো এত কম কাট নাম্বার অফ ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও দেখো মালদা জোনের কাট অফ কিন্তু আগের বছর সব থেকে কম গেছিল। কারণ এটা অনেকে প্রেফার করে, অনেকে প্রেফার করে না। তো দেখো, সেই যে ক্যাটাগরি 1 তার কাট অফ গেছিল 73, মানে সিসিটিএস এর কাট অফ গেছিল 73। বাকি সমস্ত যে সমস্ত কাট অফ গুলো আছে ইউআর এর জন্য, তার সবই 70-র নিচে কিন্তু। ঠিক আছে, এবার আমরা দেখছি যে এই বছর মানে 06/2025 মানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে দেখো। টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের কাছে 522টি, যার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারে। তারপরে তোমার ভ্যাকেন্সি আছে স্টেশন মাস্টারে, দেন সিনিয়র ক্লার্কে। ঠিক আছে, এখানেও ইস্টার্ন সাউথ ইস্টার্ন দুটো ভাগে ভাগ করা আছে। তো দেখো, আমি এটায় আসার আগে আমি দেখাচ্ছি যে আমি এই যে কাট অফটা তৈরি করেছি এটা কিসের ভিত্তিতে তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র মার্কসের ডেটা, যে এই মালদা জোন থেকে এখনো অবধি 18,181 জনের ডেটা অ্যাভেলেবেল হয়েছে। সেই ডেটা অনুযায়ী দেখো 90-এর উপরে কোনো স্টুডেন্ট পায়নি, 85-র উপরে আছে 26 জন, 80-র উপরে আছে 240 জন, 75-এর উপরে আছে 1061 জন এবং 70-এর উপরে আছে 2827 জন, আর 68-র উপরে আছে 3,808 জন, 66-র উপরে আছে 4,904 জন। এবার এর উপরে ভিত্তি করে আমি দেখো কিভাবে কাট অফটা ডিফাইন করেছি। তো তোমাদের বেশি অপেক্ষা না করি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, স্টেশন মাস্টারের জন্য যে এক্সপেক্টেড কাট অফটা আমি দেখেছি সেটা হচ্ছে ইউআর এর জন্য 70 থেকে 74, ওবিসি দের জন্য এই কাট অফটা 68 থেকে 70, এসসি দের জন্য এই কাট অফটা 62 থেকে 64 আর এসটি দের 56 থেকে 60। ইউআর এর দেখো জিটিএম গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার, যেহেতু এখানে 400-র উপরে ভ্যাকেন্সি, 400 প্লাস ভ্যাকেন্সি আছে, তো এইখানে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের কাট অফ একটু নামতে দেখা যেতে পারে। তো ইউআর এর জন্য যে এক্সপেক্টেড কাট অফটা হচ্ছে সেটা হচ্ছে 66 থেকে 68, ওবিসি দের কাট অফ হচ্ছে 62 থেকে 64, এসসি দের জন্য 54 থেকে 58 এন্ড এসটি দের জন্য 46 থেকে 48। আচ্ছা, ইউআর দের সিনিয়র ক্লার্ক যেটা লেভেল 5 এর পোস্ট, দেখো এর কাট অফ হতে চলেছে 62 থেকে 64 এই রেঞ্জে, ওবিসি দের জন্য 58 থেকে 60-এর রেঞ্জে, এসসি দের জন্য 52 থেকে 54 রেঞ্জে, আর তোমার এসটি দের জন্য 42 থেকে 44-এর রেঞ্জে। আচ্ছা, কিসের ভিত্তিতে এটা বলছি? তোমাদের মনে হতে পারে যে দাদা আগের বছর তো কাট অফ অনেকটাই কম ছিল, যে 60-এর কাছাকাছি 60 ছিল। তো তোমাদের আমি বলে রাখি যে লাস্ট ইয়ারের যে সব থেকে টাফেস্ট শিফট ছিল তার অ্যাভারেজ স্কোর ছিল 44, আর যেটা সব থেকে ইজিয়েস্ট শিফট ছিল তার অ্যাভারেজ স্কোর ছিল 53। কিন্তু এই বছর যেটা হয়েছে, এটার সব থেকে টাফেস্ট যে শিফটটা আছে সেটার স্কোর হচ্ছে এটা, আর সব থেকে ইজিয়েস্ট শিফট হচ্ছে তার স্কোর হচ্ছে এটা। তো সেই হিসাবে তোমার যে আগের বছরের ডেটাটা তুমি দেখেছিলে বা আগের বছরের কাট অফটা যেটা তুমি দেখেছিলে, সেখানেও
মাইনিউট কিছু চেঞ্জ তুমি দেখতেই পাবে, অবশ্যই দেখতে পাবে, 2-4 নাম্বারের অবশ্যই বৃদ্ধি হবে। তো সেটা ধরেই তুমি এগাও। এখানে এই বছর সিলেকশনের রেট খুব ভালো হতে চলেছে, কারণ এখানে দেখো এখনো অব্দি 90 এর উপরে কেউ খুব পায়নি। তুমি যে কলকাতা জোনে যে এক্সরবিটেন্ট অ্যামাউন্ট যে কাট অফটা দেখতে পাও, যে 88, 86, 84 এরকম কাট অফ যেটা দেখতে পাও, সেটা কিন্তু মালদা জোনে দেখা যাবে না। ঠিক আছে, 70, 75 ম্যাক্সিমাম অব্দি তোমার 75 অব্দি কাট অফ যেতে পারে, তাও যাওয়ার চান্স খুব কম। তো এই হচ্ছে আমার কাট অফ প্রেডিকশন। যদি তোমাদের এই কাট অফ প্রেডিকশন ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর একটা কাজ যেটা করবে, সবাই তোমরা কমেন্ট করো। যারা যারা এই ভিডিওটি দেখছো মালদা জোনের হয়ে, তারা সকলে কমেন্ট করো যে তোমাদের র স্কোর কত আছে, ঠিক আছে? আর তোমাদের কার কোন শিফটে পড়েছিল, কোন ডেটে এক্সাম হয়েছিল আর কোন শিফটে পড়েছিল, তাহলে সেখান থেকে একটা নর্মালাইজেশনের তুমি একটা আইডিয়া পেতে পারো। ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।